নমস্কার বন্ধুরা, কুকিজ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এটি হচ্ছে মরু গোলাপ বা অ্যাডেনিয়াম গাছটি। যতটা সুন্দর আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই গাছটি আমি কিভাবে তৈরি করলাম এর বিশেষ যত্ন সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তো প্রথমেই বলি, এই গাছটি আমি বাজার থেকে কিনে নিয়ে এসে 15-20 দিন রেস্টে রাখার পরে যখন আমি প্রথমবার এটিকে রিপোর্টিং করতে যাই, তখন দেখলাম এই গাছটিকে গ্রো ব্যাগ সমেতই টবের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে এই গাছটির শিকড় সেইভাবে বৃদ্ধি পাচ্ছিল না এবং প্রচুর শিকড় ড্যামেজ হয়েছিল। আর এইভাবে আরও কিছুদিন যদি রেখে দেওয়া যেত তবে গাছটি অবশ্যই মারা যেত। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কষ্টে ধীরে সুস্থে আমি এই গ্রো ব্যাগটিকে এই গাছের শিকড় থেকে আলাদা করছি। এই জন্যেই সবসময় বাজার থেকে গাছ কেনার পরে যখন সেটিকে রিপোর্টিং করবেন বা কেনার সময় আপনারা একটু গাছের গোড়াটা চেক করে নেবেন যে সেটি প্লাস্টিক থামপটে রয়েছে কি গ্রো ব্যাগে রয়েছে, সেগুলি একটি দেখে নেবেন। বিশেষ করে মাটির টবে গাছ কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে গাছটি কোনো প্লাস্টিকের থামপটে বা গ্রো ব্যাগ সমেত বসানো আছে কিনা। যদি থাকে তাহলে সেটিকে অবশ্যই খুলে ফেলবেন। অবশেষে প্রায় আধ ঘন্টা পরিশ্রমের ফলে এই গাছটিকে আমি তার গ্রো ব্যাগ থেকে মুক্ত করলাম। বন্ধুরা, আমি দুটো অ্যাডেনিয়াম কিনেছিলাম। এই আরেকটি অ্যাডেনিয়াম, এটিও টবে বসানো ছিল, তবে এটি গ্রো ব্যাগ ছাড়াই বসানো ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে গাছের মাটি কতটা শুকিয়ে গেছে। তো যাই হোক, এই গাছে সেরকম খাবার দেওয়া যেত না, জল ছাড়া কিছুই দেওয়া যেত না। তো বন্ধুরা, এবার আমি এই গাছটিকে কাটিং করব। আমি সমস্ত ডালপালা কেটে এই গাছগুলোকে বসাবো। বসানোর আগে অবশ্যই কাটা জায়গাগুলোতে ফাঙ্গিসাইড দিয়ে নিয়েছি। এই কাজটি করা খুবই গুরুত্বপূর্ণ। যেসব জায়গাগুলো কাটবো সেই সব জায়গাগুলোতে যদি আমরা ফাঙ্গিসাইড না দিয়ে দিই তাহলে সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশনে গাছটি মারা যেতে পারে। আমি এখানে এই গাছের জন্য 9 ইঞ্চি গামলা টব ব্যবহার করেছি। আমি টবের নিচে অর্ধেকের মতন নুড়ি পাথর দিয়ে নিয়েছি যাতে জল নিষ্কাশনী ব্যবস্থাটা ভালো হয়। এই গাছ মরু গোলাপ, মানে মরুভূমির দেশের গাছ, বালিতেই হয়, তবে আমরা এখানে মিডিয়াতেই বিশেষ করে এই গাছটিকে আমরা তৈরি করি। তো আমি এখানে বালি মিশ্রিত বেলে দোআঁশ মাটি এবং কিছুটা মোটা দানার বালি এবং গোবর সার মিশিয়ে গাছের মিডিয়া তৈরি করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই গাছগুলো এখন 2 মাস বয়স হয়ে গেছে, পাতা ছেড়েছে। এই গাছটির বয়স প্রায় 3 মাসের কাছাকাছি বয়স আছে। তো গাছের রেজাল্ট আজকে এরকমভাবে এসছে। এই গাছের খাবার বলতে গেলে আমি কিছুটা মিশ্র সার এবং তরল সারই দিই। তরল সারের ভিডিও আমার আগে চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর বন্ধুরা, এই যে অ্যাডেনিয়াম গাছ, এই গাছ কিন্তু রোদ খুব পছন্দ করে। মিনিমাম 6 থেকে 8 ঘন্টা এই গাছকে আপনাদের রোদে রাখতে হবে। এই গাছের কাটিং আর রিপোর্টিং আমি ডিসেম্বর মাসের শেষের দিকে করেছিলাম। আজকে মে মাসের 30 তারিখ। তো এই গাছ কাটার পরে যে ডালগুলো বেরিয়েছিল সেগুলো আমি ফেলে দেইনি। আজকে সেই গাছগুলোই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এই গাছগুলো হয়েছে। এবার এই গাছগুলোকে আমি আলাদা আলাদা টবে শিফটিং করে দেবো। বন্ধুরা, এই গাছ একদম লো মেনটেন্যান্স। আপনারা এই গাছ আপনাদের ছাদ বাগানে লাগান। এর হাইব্রিড প্রজাতিও আছে যেগুলো অরিজিনাল গোলাপ ফুলের মতনই দেখতে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।